আজকে আমি বানাতে চলেছি ফুলকপি আর ছোলার ডাল দিয়ে চিকেন। তবে চলুন শুরু করি। কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে আলুটাকে কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফুলকপি আমি বড় বড় করে কেটে ধুয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। ফুলকপিতেও 1 চামচ মতো নুন, অল্প পরিমাণে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব ফুলকপিটাকে। ফুলকপিটা ভাজা হতে থাকুক। রসুন, আদা, ডালচিনি, লবঙ্গ, 3টে এলাচ, জায়ফল, 1 চামচ মতন জিরে, অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নেব। দেখুন এই পাশে ফুলকপিটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুলকপিটাকে আমি একটু বড় বড় করে কেটে ভেজে নিলাম, যাতে ফুলকপিটা গোটা গোটা থাকবে ঝোলেতে দিলে। তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়নে দিলাম, আর অল্প পরিমাণে চিনি দেব। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। মাংসটা রং বদলানো অবধি। দেখুন মাংসর রং চেঞ্জ হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব মশলার সাথে। দেখুন নেড়ে চেড়ে নিয়েছি আমি মশলার সাথে। এবারে আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতন। ওই ছোলার ডালগুলো আমি দিয়ে দেবো এতে। ছোলার ডালগুলো মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব আর একটু। মাংসটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি আমি ঘেঁটে চেড়ে। দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে। ঘেঁটে 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 আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। দেখুন মশলাটা লাল লাল করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুটাকে দিয়ে মাংসর সাথে আরেকটু কষিয়ে নেব। দেখুন মাংসটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না। ঝোলটাকে একটু ফুটতে ছাড়বো। দেখুন ঝোলটা ফুটে গেছে। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ঘেঁটে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখি মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সব সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি মাংস সব সেদ্ধ হয়ে গেছে। আমার মাংস তরকারি হয়ে গেছে। সবার শেষে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।